বাংলা তথা ভারতের ইতিহাস চিরকালের জন্য পাল্টে দিয়েছিল পলাশির যুদ্ধ। অনেকেই জানেন এই যুদ্ধে অর্থের যোগান দিয়েছিলেন জগৎ শেঠ। তবে জগৎ শেঠ কোনো ব্যক্তির নাম নয়, একটি পরিবারের উপাধি, যার অর্থ বিশ্বের সওদাগর। পলাশির যুদ্ধে ব্রিটিশদের যিনি অর্থ সাহায্য করেন তার নাম মাহতাব চাঁদ। জগৎ শেঠ উপাধির উৎস খুঁজতে হলে আমাদের শুরু করতে হবে হীরানন্দ সাহুর থেকে। স্বর্ণকার থেকে তিনি মহাজন হয়ে উঠেছিলেন। রাজস্থানের নাগর শহর ছেড়ে এসে 1650 সাল নাগাদ পাটনায় বসবাস শুরু করেন। পাটনা তখন এক সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ছিল। হীরানন্দ ব্যাংকিং এবং মহাজনী কারবার জমিয়ে তোলেন সেখানে। সম্ভবত এভাবেই ভারতের বাণিজ্যে মারোয়ারিদের উত্থান শুরু হয়। ব্যবসা ছড়িয়ে দিতে হীরানন্দ তার ছেলেদের বিভিন্ন শহরে পাঠাতেন। তাদের একজন মানিক চাঁদ জাকিয়ে বসেন শোভা বাংলার রাজধানী ঢাকায়। ক্রমেই তার অর্থভাণ্ডার বাড়তে থাকে। ঢাকায় তখন ছিলেন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ, যাকে নিয়োগ করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। মানিক চাঁদ খুব শীঘ্রই মুর্শিদ কুলি খাঁর প্রিয় পাত্র হয়ে ওঠেন। তারপর রাজনৈতিক পালাবদল ঘটে। 1704 সালে ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী সরিয়ে আনেন মুর্শিদ কুলি খাঁ। নিজের নাম অনুসারে শহরটির নাম দেন মুর্শিদাবাদ। অবশেষে নিজেকে বাংলার নবাব ঘোষণা করেন। মানিক চাঁদ মুর্শিদাবাদে এসে মহিমাপুরে নিজের প্রাসাদ গড়ে তোলেন। রাজস্ব সংগ্রহের দায়িত্ব পান, হয়ে ওঠেন নবাবের কোষাধ্যক্ষ। তার ধন সম্পত্তি এমন বাড়তে থাকে যে জগৎ শেঠদের বাড়িকে তুলনা করা হতো ব্যাংক অফ ইংল্যান্ডের সাথে। বিশ্বের সবচেয়ে ধনী পরিবারগুলোর অন্যতম ছিলেন তারা। প্লাসি দ্য ব্যাটেল দ্যাট চেঞ্জড দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি বইতে সুদীপ চক্রবর্তী লিখেছেন, ফর সেভারাল ডিকেডস দ্য শেঠস ডিসপ্লেড এ পার্টিকুলার ন্যাক টু ব্যাক দ্য উইনিং হর্স, ইভেন ক্রিয়েট দ্য উইনিং হর্স। মানিক চাঁদের দত্তক নেওয়া ছেলে ফতচাঁদের আমলে সম্পত্তি আরও অনেক গুণ বেড়ে যায় জগৎ শেঠদের। মুঘল সম্রাট মাহমুদ শাহ তাকে উপাধি দেন জগৎ শেঠ। টাকশাল, রাজস্ব সংগ্রহ এবং প্রেরণ, সোনা কেনাবেচা, বিদেশি বণিকদের সঙ্গে বাণিজ্য, বিনিময় মূল্য নির্ধারণ, জমিদার ও নবাবকে টাকা ধার দেওয়া, সবেতে জগৎ শেঠরা ছিলেন সিদ্ধহস্ত। কোনোভাবেই তাদের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের চেয়ে কম ছিল না। নবাবের সিংহাসনে সিরাজউদ্দৌলা বসলে শুরু হয় সমস্যা। তিনি সহজে উত্তেজিত হয়ে পড়তেন। জগৎ শেঠদের সঙ্গে তিনি সংঘাতে জড়িয়ে পড়েন। শতাব্দী প্রাচীন সম্পর্কে ভাটা শুরু হয়। তখনকার বাংলায় ফরাসি কুঠির প্রধান ছিলেন যা ল। সিরাজউদ্দৌলার তিনি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার লেখার উদ্ধৃতি নিজের বইতে দিয়েছেন সুদীপ চক্রবর্তী। জগৎ শেঠ সম্পর্কে ল লিখেছেন, দে আর, আই ক্যান সে, দ্য মুভার্স অব দ্য রেভলিউশন। উইদাউট দেম দ্য ইংলিশ উড নেভার হ্যাভ ক্যারিড আউট হোয়াট দে হ্যাভ। তবে পলাশির যুদ্ধে ইংরেজদের বিজয় জগৎ শেঠদের পতন ডেকে আনে। বাংলার অর্থবাজারে জগৎ শেঠ পরিবারের দাপট আর থাকে না। নবাব মীর কাসিমের নির্দেশে মাহতাব রায়চাঁদকে হত্যা করা হয়। কলকাতায় ব্রিটিশরা টাকশাল খোলেন। জগৎ শেঠদের উপর তাদের নির্ভরতা কমে আসে। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস মুর্শিদাবাদ থেকে রাজকোষ সরিয়ে আনেন কলকাতায়। জগৎ শেঠদের প্রাসাদ আজও বহন করছে অতীতের সমৃদ্ধি এবং প্রতিপত্তির স্মৃতি। হাজারদুয়ারি থেকে নসিপুর রাজবাড়ির দিকে গেলে পথেই দেখতে পাবেন সেই অট্টালিকা। এখন তা জাদুঘর। এই জগৎ শেঠের বাড়ি নিয়ে আমি একটি ভিডিও করেছি ইতিমধ্যে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো এই টাকশালে দেখতে পাবেন বিভিন্ন কিছু ভগ্নাবশেষ, নানা সময়ের মুদ্রা, নথিপত্র, জগৎ শেঠ পরিবারে ব্যবহৃত সামগ্রী, মসলিন এবং অন্যান্য বিলাসবহুল পোশাক, সোনার উপর সুতো দিয়ে অলঙ্কৃত বেনারসি শাড়ি এবং আরও নানা ঐতিহাসিক জিনিসপত্র। মুর্শিদাবাদে যখন ঘুরতে যাবেন এই জাদুঘর দেখতে ভুলবেন না। সুন্দরভাবে সাজানো গোছানো এবং রহস্যে মোড়া গোটা বাড়ি। দেখতে পাবেন এক গোপন সুড়ঙ্গ যা অবাক করবে যে কোনো পর্যটককে। জগৎ শেঠ পরিবারের আরেক সদস্য হরেক চাঁদের প্রাসাদ রয়েছে কাঠগোলায়, সেটিও ঘুরে দেখবেন। কলকাতা থেকে আপনি সড়ক পথে যেতে পারবেন মুর্শিদাবাদে, 6-7 ঘন্টার মতো সময় লাগবে। তবে আপনি ট্রেনে আসতে পারবেন শিয়ালদা স্টেশন থেকে ভাগীরথী এক্সপ্রেসে, কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে, এবং শিয়ালদা থেকে কলকাতা লালগোলা এক্সপ্রেস বা শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে আসতে পারবেন। সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো।